হযরত আদম এবং হাওয়া আলাইহিমুসসালামকে জান্নাতে উলঙ্গ হওয়ার বিষয়টি নিয়ে যেভাবে শয়তান লজ্জায় ফেলতে বাধ্য করেছিল, এবার হলিউড ইন্ডাস্ট্রিতে আদম সন্তানদেরকেও সেভাবেই লজ্জিত করছে। I witness that there is only one God and that Muhammad is his messenger. তো কানিয়ে ওয়েস্ট সম্পর্কে তো আপনারা অবশ্যই জানেন, যারা তাকে নিয়ে করা আমার এই ভিডিওটি দেখেছেন। সে আমেরিকার একজন বিখ্যাত র্যাপার এবং রেকর্ড প্রডিউসার, যে কিনা নিজেকে এই জগতের খোদা মনে করে। মানে এমন কথা সে মাঝে মাঝেই বলতো। হ্যাঁ, মানুষ একটু খ্যাতি এমনকি সে নিজের মুখে স্বীকারও করেছে যে শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করেছে। তো মাত্র 2 সপ্তাহ আগে একটি গ্র্যামি অ্যাওয়ার্ডস শো আয়োজিত হয়, যেখানে রেড কার্পেটের ওপর, যেখানে গিয়ে সেলিব্রিটিরা অ্যাকচুয়ালি তাদের ড্রেস শো অফ করে, নিজেদেরকে শো অফ করে মিডিয়ার সামনে। তো সেখানে কানিয়ে ওয়েস্ট তার ওয়াইফ বিয়াঙ্কা সেন্সোরিকে একটি অদ্ভুত ড্রেস পরিয়ে নিয়ে আসে। প্রথমে তো স্টেজে আসার সময় তার কালো কাপড় দিয়ে পুরো শরীর ঢাকাই ছিল। সবার সামনে আসার পর কানিয়ে ওয়েস্ট তার ওয়াইফকে বলে এখন যেন সে তার কাপড় খুলে ফেলে। শুনেছি সেই মুহূর্তে বিয়াঙ্কা সেন্সরি বিব্রত বোধ করছিল, যদিও আমি ভিডিওটি দেখিনি তাই নিশ্চিত করে বলতেও পারছি না, কিন্তু তারপর নাকি বাধ্য হয়েই সেই কাজটি করে কানিয়ের কথা মতো। তো ওপরের আউটফিট খুলে ফেলার পর দেখা গিয়েছে যে তার শরীরে তেমন কিছুই ছিল না। এত পাতলা একটি আউটফিট দিয়ে তার প্রাইভেট পার্ট ঢাকা ছিল, যেটা খুবই টাইট এবং সিল্কি টাইপের, এবং বলা হচ্ছে এটা পরা না পরা একই বিষয়। মানে বাইরে থেকে সবকিছু দেখা যাচ্ছিল, সি থ্রু ছিল কাপড়টি, যেটা শুনে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে গেছে। ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত, অর্থাৎ তুমি শেষ জামানায় এমনও মহিলাদের দেখতে পাবে যারা একই সময়ে কাপড় পরিহিতা কিন্তু তারা নেকেড বা উলঙ্গ। তো সেই সময় আবার সাহাবীদের কাছে বিষয়টি বোধগম্য হয়নি যে একই সময় কিভাবে কাপড় পরিহিতা থেকে উলঙ্গ থাকতে পারে মানুষ। হাউ ইজ দ্যাট পসিবল? কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এটা কিভাবে পসিবল, এবং এটিকে আজকে ফ্যাশন করে তোলা হয়েছে। এই ফ্যাশনের নাম বলা হচ্ছে নেকেড ড্রেসিং। কিছু মেয়েদেরকে স্কিন কালারের ড্রেস পরতে দেখবেন যেন মনে হয় সে কিছু পরেইনি, এবং যেন বিষয়টি নেকেড হিসেবে তাদেরকে মানুষের সামনে অ্যাট্রাক্ট করে, সেজন্য তারা পরে থাকে। এছাড়াও আরেকটি ফ্যাশন এসেছে যেটিকে বডি পেইন্টিং বলা হয়, যেখানে একজন মানুষকে উলঙ্গ করে তার গায়ে শুধু কালারফুল রং দিয়ে তার প্রাইভেট পার্টগুলো ঢাকার চেষ্টা করা হয়। তো এরকম বিভিন্ন রকমের ফ্যাশন আমরা আজকের যুগে দেখতে পাই। কানিয়ে ওয়েস্টের ওয়াইফকেও তেমন কিছু পরানো হয়েছিল যেখানে তার প্রাইভেট পার্ট বোঝা যাচ্ছিল, এবং এরকম একটি কাজ করার পরে মানুষ বিষয়টি মোটেও স্বাভাবিকভাবে নেয়নি। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। বলা হয় কানিয়ে ওয়েস্ট বিয়াঙ্কাকে লজ্জায় পড়তে হয়েছে, এমনকি সে শুরু থেকে এমনটা করতে চাইছিল না, তার হাজবেন্ড জোর করেছিল তাকে, এবং এর কারণে এখন তাদের মাঝে বিবাহ বিচ্ছেদের আশঙ্কা রয়েছে। কিন্তু দেখা যায় গ্র্যামি অ্যাওয়ার্ডের আফটার পার্টিতে ওরা বেশ এনজয় করছিল। মানে তখনও বিষয়টি এত বাজে পর্যায়ে পৌঁছায়নি, তখনও মনে হয় উপলব্ধি হয়নি যে ওরা কি করে ফেলেছে। মানে উপলব্ধি কেন হবে, সেখানে তো ওদের মতোই বজ্জাত্রা ছিল। আসল খেলা শুরু হয় শো শেষ হওয়ার পরে, যখন নেট জুড়ে মানুষ তাদেরকে ধিক্কার জানাতে শুরু করে। গবেষকদের মতে শয়তান মাঝে মাঝে এই সেলিব্রিটিদেরকে হিমিউলিয়েট করার জন্য তাদেরকে দিয়ে এই রিচুয়ালটি করায়। যেমন দেখতে পাচ্ছেন জন সিনা, সবার পরিচিত ডাব্লিউডাব্লিউইর একজন লেজেন্ডারি রেসলার, যার সম্পর্ক হলিউড ইন্ডাস্ট্রির সাথে রয়েছে। তাকে গত বছর 2024-এর অস্কার অ্যাওয়ার্ড শোতে পুরোপুরি উলঙ্গ করে স্টেজে আনা হয়। এমনকি শুধু তাকেই নয়, সে সহ তার স্ত্রী নিকি বেলা, একজন ফর্মার ডাব্লিউডাব্লিউ রেসলার, এই উভয়ের একটি নেকেড পিকচার সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করতেও দেখা যায়। আমেরিকান বক্সার রায়ান গার্সিয়া, যে কিছুদিন আগে গুপ্ত সংস্থা নিয়ে আলোচনা করে সমালোচনায় এসেছিল, সেও জন সিনাকে বলেছিল জন সিনা হি নিডস জিজাস, মানে জন সিনার যীশু খ্রিস্টের সাহায্যের প্রয়োজন, এমনটা বুঝিয়েছে। তার মানে রায়ান গার্সিয়াও বুঝতে পেরেছে যে জন সিনা এখানে কিসের জন্য এই স্টান্ট করেছে, মূলত শয়তানকে খুশি করতে। আমি আপনাদেরকে আগেও বলেছি জন সিনা একজন ইলুমিনাতির গোলাম, যে বাচ্চাদেরকে হাতে ধরে ধরে 666 মার্ক অফ দি বিস্ট শেখায়। তো কানিয়ে ওয়েস্ট হঠাৎ করে এমনটা কেন করলো? কানিয়ের কয়েক বছর আগের একটি ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, যেখানে সে বলছিল যে সে তার মাকে শয়তানের কাছে বলি দিয়েছে, এবং হলিউডের অনেকেই এভাবে গায়েব হয়ে যায় বলি হওয়ার কারণে। এ সমস্ত কথাবার্তা বলার কারণে এটা কি শয়তানের পক্ষ থেকে কানিয়ে কি একটি পানিশমেন্ট, যার কারণে সে বাধ্য হয় শয়তানের জন্য তার স্ত্রীকে সবার সামনে
লাখো কোটি জনতার সামনে উলঙ্গ করতে এবং শয়তানের কথা মতো এই রিচুয়াল করতে। এখন আসি এই রিচুয়ালের পেছনে কারণ কি, শয়তান কেন মানুষকে দিয়ে এরকমটি করায়। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, শয়তান যেভাবে আদম হাওয়াকে পথভ্রষ্ট করেছিল সেই পদ্ধতি আমাদের ওপরেও প্রয়োগ করে। এজন্য দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কি ব্যাপারে সতর্ক করেছেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই ফিতনায় না ফেলতে পারে, যেমনভাবে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করেছিল। এর মানে শয়তান আমাদেরকে একইভাবে ফিতনায় ফেলবে যেমনিভাবে আদম ও হাওয়া আলাইহিমুসসালামকে ফিতনায় ফেলে জান্নাত থেকে বের করেছিল। এবং তখন একটা লজ্জাজনক ঘটনা ঘটেছিল, যেটা হলো নিষিদ্ধ ফল খাওয়ার পর আদম ও হাওয়া আলাইহিমুসসালামের জ্ঞান এসেছিল ভালো মন্দের এবং লজ্জার ব্যাপারে, যে তারা উলঙ্গ রয়েছে সবার সামনে, সবাই তাদের উলঙ্গ দেহ দেখছে। তখন যেটা করেছিলেন, নিজেদেরকে লতা পাতা দিয়ে ঢেকে ফেলেছিলেন। তো এই একই পদ্ধতিতে আদম সন্তানদেরকে লজ্জা দেওয়ার জন্য স্টেজে বিভিন্ন বড় বড় শোতে মানুষের সামনে তাদেরকে উলঙ্গ হতে বাধ্য করে এবং বিষয়টি একটি রিচুয়ালের মতো তাদেরকে পালন করতে বলে। কারণ শয়তানের পূজারী হয়ে শয়তানের জন্য কাজ করলে তো তার নির্দেশনা অনুযায়ী রিচুয়াল করতে হবে। এই সেলিব্রিটিরা যাদেরকে আমরা অন্ধের মতো অনুসরণ করি, যাদের জন্য আমরা পাগল, এরা শয়তানের নির্দেশনায় সবকিছু করতে পারে দুনিয়াবি ধন দৌলত কামাই করার জন্য। সে তো তার নিজের স্ত্রীর ইজ্জত বিক্রি করে দিয়েছে, না হলে কি এমনি চার্চ অফ সেটান অফ কলম্বিয়া ডিক্লেয়ার দেয় যে কানিয়ে ওয়েস্ট হচ্ছে শয়তানের সবচেয়ে ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড।